আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আয়ান তার জীবনের প্রথমবার ধান ক্ষেত দেখলো তার নানা বাড়িতে বেড়াতে এসে, এবং সেই পানির মধ্যে সে কাগজের নৌকা ভাসাচ্ছে। তো এখানে হচ্ছে ও অনেক দুষ্টামি করতেছিল, কারণ খোলা আকাশ, খোলা মাঠ, ধান ক্ষেত প্লাস পানি, এবং বাচ্চা বা যারাই হোক না কেন, বড়রাই হোক না কেন, আমরা সবাই একটু পানি ধরতে বেশি পছন্দ করি। তো এখানে ও ছাড়া আর কোনো বাচ্চা ছিল না। এখানে আমি, আমার মা, আমার চাচি এবং আমার দাদি, আমরা সবাই ছিলাম। তো সেজন্য ওরে দেখে রাখতে পারছি আর কি। তো ও কোনোভাবে হচ্ছে বাসায় যাবে না, ও এখানেই থাকবে, ও পানি ধরবে, ও নৌকা চালাবে, এরকম করতেছিল। তো শেষমেশ আর কি করব, যেহেতু একটু ঠান্ডা আর কি, তো এই জন্য তো আর বাচ্চাকে এভাবে পানি ধরতে দেওয়া যাবে না। তারপরে ভাবলাম ঠিক আছে, ফার্স্ট টাইম যেহেতু ধরুক। এই যে শেষের দিকে একটা লাঠি নিয়ে আসছে, ওর নৌকা দূরে চলে গেছে এটা আনার জন্য। পরে আমার মা হচ্ছে ওরে নিতে আসছে, কিন্তু মায়ের সাথে যাবে না। আর শেষে আমার আম্মু রাগ করে চলে গেছে। And আমি কিন্তু হচ্ছে ধান ক্ষেতের মধ্যে ছিলাম, আর যেহেতু আমি আয়নের ভিডিও করতেছিলাম আর আয়নের নৌকা অনেক দূরে চলে গেছিলো, সেটা বারবার আয়নের কাছে দিব, আবার আয়ন ভাসাবে, আবার আয়নের কাছে দিব, মানে এরকম করতে করতে আমি পানির মধ্যে দাঁড়াইছিলাম অনেকক্ষণ। কারণ আমাদের এই জমিতে হচ্ছে অনেক বছর পর এরকম ধান করা হয়েছে, কারণ 2018 সালে যখন আমার বিয়ের অনুষ্ঠান হয় তখন ধান ক্ষেত ছিল। এর পরবর্তী সময়ে মনে হয় আর একবার করছিল, তারপরে 7 বছরে আর করা হয় নাই। তো অনেক বছর পরে এখানে ধান করলো এই জমিগুলোতে। প্রায় সময় এখানে মাঠের মতোই থাকে, কিংবা সরিষা থাকে, কিন্তু ধান করে নাই আর কি। আমিও প্রায় অনেক বছর পর দেখলাম। এই যে সে খুব কান্নাকাটি করতেছে, সে এখান থেকে যাবেই না, সে পানিই ধরবে। সাইডে ছিল, মানে পিছনে ছিল বিশাল বড় একটা বেত গাছ, মানে বেতঝাড় আর কি। এটা অনেক আগের বেতঝাড়। আমি আমার জন্মের পর থেকে যখন বুঝতে শিখছি তখন থেকেই আমি এরকম দেখছি। এই যে আমার ছেলে আবার নৌকা ভাসিতেছে, নৌকা এবার অনেক দূরে চলে গেছে, এই জন্য আমি নৌকাটা আনতে গেলাম ওইখানে। কেমন, তাই না? পানিটা খুব একটু মানে নোংরা হইলেও আমার কাছে কেন জানি খুব ভালো লাগতেছিল, কারণ আমিও যেহেতু আমি একটা গ্রামের মেয়ে, গ্রামেই বড় হয়েছি, তো সেক্ষেত্রে এভাবে হাঁটাচলা করা এটা আমার জন্য স্বাভাবিক। কিন্তু গ্রামে বড় হয়েও, গ্রামের মেয়ে হয়েও, গ্রামের ওই যে পরিবেশটা, এটা আমি কখনো ওইভাবে পাইনি আর আসলে। কারণ আমার বাবা মা শহরের বাচ্চাদের মতো আমাদেরকে মানুষ করছে। এটা হচ্ছে আমাদের একটা জমি, তো এখানে কয়েকটা কচু চারা ছিল, সেটা আমার দাদি এখানে আর কি লাগাইছে। তো আস্তে আস্তে এটা অনেক দূরে ছড়াই গেছে, আর বিশাল আকারে হয়েছে। আর গ্রামের মানুষ কি জানেন, এরা হচ্ছে এদের বাড়ির আঙিনা কখনো খালি রাখবে না, এরা কিছু না কিছু করেই খাবে। এবং এদের যে শাকসবজি হোক, ফলমূল হোক, হাঁস মুরগি হোক, বা মাছে মানে পুকুরে মাছ থাক না কেন, এরা আশেপাশের লোকজন কিংবা আত্মীয় স্বজনকে দিয়েই খাবে। এটা হচ্ছে খেসারি কলাই শাক, এটা আমরা সবাই চিনি। শীতকালের সবচেয়ে জনপ্রিয় একটা শাকের মধ্যে হচ্ছে এটা। এবং এটা রান্নার পরে যে একটা ঘ্রাণ, মানে অসাধারণ, এবং অনেকগুলো ভাত এমনিতেই খাওয়া যায়। তো আমার ছেলে বারবার বলতেছিল, আম্মু ফুল নিয়ে যাই, ফুল নিয়ে যাই, এরকম মানে খুব কাছ থেকে এটা দেখছে আয়ান আর কি। এই যে আমার মা এখানে বেগুনের যে চারা ছিল সেটা লাগাইছে। আমাদের এই জমিটা মাঠের মতো ছিল, এবার আম্মু হচ্ছে এখানে রসুন, পেঁয়াজ, মরিচ, টমেটো, প্রায় অনেক ধরনের সবজি লাগাইছে। জানি না হবে কিনা, কারণ এই যে এই সাইডে বাচ্চারা খেলাধুলা করে, তো বুঝতেই পারতেছেন। এই যে বেতঝাড়ের কথা বলছিলাম, এটা হচ্ছে সেই পুরনো বেতঝাড়। ওই যে সাইডে যে তাল গাছের উপর দিয়েও বেতঝাড় উঠে গেছে। এবং আমার বিয়ে হয়েছে 2018 সালে। আমি এখানে ফটোশ্যুট করছি, এবং ওই যে ধান ক্ষেত দেখাইছি, আমি ওইখানে ফটোশ্যুট করছি। হ্যাঁ, তো আমাদের এই এলাকার মধ্যে এটা বলতে পারেন অনেক পুরনো একটা ঝাড়। আমাদের এলাকার মধ্যে, মানে আমাদের 2-3টা এলাকার মধ্যে এরকম কোনো বেতঝাড় নাই আসলে। এবং প্রতি বছর বা 2 বছর পর পর এই যে অনেক কুষ্টিয়া থেকে লোক আসে, এরা এসে বেত নিয়ে যায়। পরবর্তীতে মন চাইলো যে আমি আমার এই ক্ষেতটার আবার একটু ভিডিও করি, এবং ভিডিওটা আব্বুকে দেখাবো, কারণ আব্বু দেখতে চাইছিল একটা সময়, আমি তখন করতে পারিনি। তখন অবশ্য ধান লাগায় নাই, খোলা মাঠ ছিল। এটা হচ্ছে একটা চাল কুমড়, এটা আম্মু খাবে খাবে করে আর খাওয়াই হয় নাই। এটা হচ্ছে সিম এবং পুঁই বীজ, আমি পুঁই বীজ বলি, অনেক জায়গায় হচ্ছে পুঁই মুচি বলে আর কি।
আম্মুর এই লাউ গাছটা থেকে প্রায় 7-8টা লাউ খাইছে, কিন্তু এখন আর লাউ খাইতেই পারে না। কারণ যে কোনো নতুন পাতা আসুক কিংবা ডগা হোক কিংবা একটা লাউয়ের যাই হোক না কেন, ইঁদুর খেয়ে ফেলে। ইঁদুরের জন্য আসলে আমাদের আর খাইতেই পারতেছি না আমরা। তবে ভাগ্যক্রমে হচ্ছে এই যে পুঁই গাছ এবং সিম গাছ, এখানে ইঁদুর এখনো পর্যন্ত মুখ দেয় নাই, কিংবা লোকেশন জানে কিনা আমি জানিও না। এই গাছগুলো ভালো আছে এবং এখানে মোটামুটি ভালোই হয়েছে, নিজেরা খাওয়ার মতো আর কি। এই যে দেখেন, আসলে কি টাটকা টাটকা শাকসবজি তুলে এবং সেগুলো রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। এই যে আমার যতটুকু দরকার ছিল আমি ঠিক অতটুকুই নিছি। অনেক ছিল, হ্যাঁ অনেক ছিল এখানে, বাট আমার এতটুকু দরকার ছিল আমি এতটুকুই নিছি। এই গাছগুলোতে আম্মু কোনো রকম কোনো সার বা কিছুই দেয়নি। এটা হচ্ছে গাছ আলু। এটা কেউ ভাববেন না এটা মাটির নিচের আলু, এটা গাছ আলু। এটা গাছেই হয়, গাছ থেকে পেড়ে খেতে হয়। তো আমি যখন ওই মানে কচু খেতে গেছিলাম, তখন আশেপাশে এগুলো পড়া ছিল, আমি তুলে নিয়ে আসছি। এবং ও আচ্ছা, এটা দেখে খুব লোভনীয় লাগে, কিন্তু আম্মু বলে কি বাইরে থেকে খুব সুন্দর, বাট ভিতরে এটার মধ্যে কিছুই নাই দেখবা, তার থেকে এটা যেমন আছে ওরকমই থাক। এটা হচ্ছে আমার দাদির অনেক শখের একটা লাউ গাছ, পাশে একটা কুমড়ো গাছ। এটা আমার দাদি করছে, যেহেতু আমার ছোটো চাচা নতুন বাড়ি করছে, সেক্ষেত্রে আমার দাদি ওই বাড়িতে তার যা মন চায় সে সেটাই করে। ওইখানে অনেক শাকসবজি ফলমূলের গাছ ছিল, আমি ওগুলো উঠাই নাই, মানে ওগুলোর ভিডিও করে নেই। আমার মন চাইলো আমি এটা করলাম। অ্যান্ড গাছটা এখনও পর্যন্ত মাশাল্লাহ ভালো আছে, মানে আলহামদুলিল্লাহ ভালো আছে। জানি না এটাও ইঁদুরে ধরবে কিনা, ভয় ভয়ে লাগতেছে। গাছটা আসলেই অনেক ভালো, মানে গাছটা ছোট অনুযায়ী অনেকগুলো লাউ দেখলাম, কিন্তু এগুলো বড় হবে, আদৌ বড় হবে কিনা বা খেতে পারবে কিনা এটাই হচ্ছে দেখার বিষয়। এবং এই ফুলটা আসলে অনেক সুন্দর ছিল।